নামচার তারেক, রাশেদ তারেক আমজনতার দল নতুন করে বানাইছে। এই ছেলেটি একটা লাইফে জনতার একটা ইলেকশন করবে, লাইফের মধ্যে আজকে তিনি জানিয়ে দিয়েছে আমি ইলেকশন করব, আমার বিকাশ নাম্বার, আমার রকেট নাম্বার, আমার নগদ নাম্বার দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে। আর জনমের মতো মানুষ খালি ফেসবুকের বক্সে ইনবক্সে খালি কমেন্টস লিখতেছে, দালাল বাটপার। আইদে শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভাই মারহাবা বলেন, আরো জোরে কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা যারা মানুষের উপর নির্ভর করে যারা ইলেকশন করে, এই ছেলেটার নাম আমজনতার পার্টি তৈরি করছে, জনতার পার্টি, সকল জনতার দল। তো এই ছেলেটার কিন্তু চরিত্র, এই জন্য বলি, তার যার চরিত্র এক মানুষের 10 রকমের, ও মানুষের গালি খাবেই। কথা বলেন ঠিক কিনা? ওর থেকে বাংলাদেশের হিরো আলম অনেক ভালো, যে টিকটকার বানায় বগুড়ার ছেলে, জোরে বলুন ঠিক কিনা? এই ছেলেটাও দেখলাম তার দলে যায় যোগ দিছে, সেও আবার বগুড়া 4 আসনে নাকি ইলেকশন করবে। হিরো আলম ইলেকশন করবে, গত আওয়ামী লীগের সময় ইলেকশন করছে, গণপিটনি খাইছে, হাসপাতালে গেছে, বউ নিয়ে সকাল সন্ধ্যা সারাসারি করে লাইভ দেয় ভিউ বাড়ার জন্য। সেই ছেলেটার নাম হলেন তারেক। আমজনতার দল বানাইয়া মানুষের কাছে টাকা নেওয়ার জন্য ফান্ড বসাই, বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার দিছে। মানুষ টাকা দেওয়ার বদলায় গালি জমা দিচ্ছে, গালি দিচ্ছে আর বলতেছে তুমি দল বাদ দাও, তুমি বাটপার, তুমি চিটা, তুমি মানুষের টাকা ধান্দা নেওয়ার জন্য রাজনীতি করো। রাজনীতি এমন করবেন যে রাজনীতিতে কোনো ধান্দা নাই, যে রাজনীতি আমার পরকাল, যে রাজনীতি আমার ইহকাল, যে রাজনীতি আমার জান্নাতের সম্বল, এমন রাজনীতি করব দুনিয়ার সব মানুষ আমার এই নিন্দা করুক, কোনো যায় আসে না। যেই রাজনীতি করলে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা যাবে, আমরা সেই রাজনীতি করব। চিৎকার দিয়ে হাত তুলে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যেই রাজনীতিদের গালি দিলেও আমার লাভ আছে, কথা বলেন ঠিক কিনা? যেই রাজনীতি করব নিজের পকেট ভরানোর জন্য নয়, যে রাজনীতি করব দালান কোটা বানানোর জন্য নয়, যেই রাজনীতি এমপি মন্ত্রী হয়ে বিদেশের মাটিতে টাকা পাচার করার জন্য নয়, রাজনীতি করব আল্লাহ এবং আল্লাহর খুশির জন্য। জোরে হাত তুলে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের যারা ইসলামিক, যারা মানুষ নেতা ছিলেন, তারাও বিগত দিনের এমপি মন্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন। তাদের বাড়িতে, গ্রামের বাড়িতে 10 বিঘা জমির উপর বাড়ি নাই, তাদের বড় বড় পার্ক নাই, তাদের বিদেশের কোন ব্যাংকে, সুইস ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় নাই। আজকে তারা দিন করে খাওয়ার মতো মানুষের পরিবেশের মতো হয়ে গেছে। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমরা এই আম জনতার দলের চেয়ারম্যানকে বলতে চাই, তারেক ভাইকে বলতে চাই, আপনি যুবক মানুষ, দিন এখনো আছে, আপনার নিজের চরিত্রের ক্যারিয়ারটাকে আগে সুন্দর করুন। নিজের চরিত্রের ক্যারিয়ারটাকে যখন সুন্দর করবেন, আপনি দলের চেয়ারম্যান হবেন, আপনি নীতিতে অটল থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া লাগবে না, রকেট নাম্বার দেওয়া লাগবে না, বিকাশ নাম্বার দেওয়া লাগবে না, আপনাকে মানুষ খুঁজে নিবে, টাকা পকেটে ঢুকাই দিবে। জোরে বলুন ঠিক কিনা? কিছুদিন আগে আমার এক ভাই মারা গেছে, নাম তার ওসমান হাদি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর। ওসমান হাদি বলেন, তার জন্য এদেশের 18 কোটি মানুষের চোখের পানি পড়ছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে দুইটা দিন মানুষ সব থেকে বেশি শোকাহত, চোখের পানি ফেলেছে। একদিন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন মারা যাওয়ার কথা শুনে, আরেকটা দিন ছিলেন শহীদ ওসমানের মৃত্যুর কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। ভালো মানুষ দুনিয়ার থেকে চলে গেলে এ দুনিয়া কান্দে, জমিন কান্দে, আসমান কান্দে, পৃথিবী কান্দে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাও। একটু জোরে কর সুবহানাল্লাহ। আজকে কয়দিন হয়ে গেল
আমার ওসমান হাদি ভাইকে দিনের বেলায় বাইতুল মোকাররমের সামনে দিনের আলোতেই সিসি ক্যামেরার সামনে দুইজন যুবক প্রকাশ্যে গুলি করলো। দেশের কত মানুষ অন্যায় করে মাটির নিচ থেকে আসামিদেরকে তুলে নিয়ে যায়, কত ওলামায়ে কেরামদেরকে ঘরের ভিতর থেকে তুলে নিয়ে যায়, ইফতার করা অবস্থায়, সেহরি খাওয়া অবস্থায় ঘরের ভিতর থেকে মাসুম বাচ্চার বুক থেকে ছিনিয়ে নিয়ে যায়। আজকে ওসমান হাদি ভাইকে হত্যা করলো। দেশের প্রশাসন এখন পর্যন্ত খুনিদেরকে আইনের আওতায় তুলে দিতে পারে না। আমরা প্রতিটি মুসলমান বিচারের দাবি করি, প্রতিটি বাঙালি, প্রতিটি জনগণ আমরা বিচারের দাবি চাই। কারণ আমরা এদেশের সাধারণ জনগণ, আমাদের ট্যাক্স, আমাদের ভাতা, আমাদের সবকিছু টাকা এদেশে রাষ্ট্রের ফান্ডে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা শালাই মাছ কিনলেও আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয়, কারেন্ট বিল দিতে গেলেও রাষ্ট্রের ট্যাক্স আমরা দেই, ব্যাংকে টাকা রাখলেও ট্যাক্স আমাদেরকে দিতে হয়। সুতরাং এদেশের জনগণের ট্যাক্সের টাকায় এদেশের সরকার, এদেশের প্রশাসন, এদেশের যত সরকারি অফিস আদালত সব এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের পরিশ্রম, খায়ে কামের পয়সার টাকা দিয়ে এদেশে রাষ্ট্র চলে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এদেশে রাষ্ট্র যারা আগামীতে পরিচালনা করবেন, দেশের সাধারণ জনগণকে নিয়ে সিনেমিনি খেলবেন না। তাদের আইন, তাদের উপর বিচার, যারা মানুষকে হত্যা করবে তাদেরকে ওসিরে আইনের আওতায় এনে এমন ভাবে সাজার দাবি জানাই যেন আর কোনোদিন এরকম মানুষকে হত্যা না করে। যারা যারা একমত একটু হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখা। হাতটা তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সবাই আমার সাথে দোয়াটা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, পরম করুণাময় আল্লাহর নামে। পকেটে হাত দিয়ে যে যার সামর্থ্যটুকু আছে, এই যে পাশে দেখেন একটা মসজিদ, মাদ্রাসা, মাদ্রাসার পিলার গুলো খাড়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ি মাদ্রাসার পিলার বাংলাদেশ আমাদের, এদেশ আমাদের, এদেশ হাসিনারও না, এদেশ ব্যক্তি খালেদারও না, এদেশ তারেকেরও না, এদেশের জামাত ইসলামেরও না, এদেশের জাতীয় পার্টিরও না, এদেশ কোন খেলাফত মজলিসেরও না, এদেশ 18 কোটি মানুষের সাধারণ তৌহিদি জনতা। কথা কোন ঠিক কেন? এদেশ আমাদের সবার, এদেশের মহব্বত ভালোবাসা আমাদের সবার অন্তরে আছে। দেশ রক্ষার্থে আমরা সবাই এক কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলেন, মনে করেন যখন আপনার দেশ আর ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়, বলেন আপনি বাংলাদেশের বাসিন্দা, এদেশের নাগরিক, খেলা হয়েছে ইন্ডিয়ার বাংলাদেশ, আছে না নাই? তাহলে আপনার সাধারণ জ্ঞানে আপনার অন্তর কখনো ইন্ডিয়ার মধ্যে নিতে পারবেন না। অটোমেটিক আপনার ভালোবাসাটা আপনার দেশের মধ্যেই পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা দেশপ্রেম, এটাও একটা দেশপ্রেম। কিন্তু এদেশের অনেক মানুষ আছে, খেলা যখন হয় তখন যে সাপোর্ট নেয় ইন্ডিয়া, তাহলে বোঝা যায় ও দেশে থাকে ঠিক, কিন্তু এদেশের দুশ্মন, আসল দেশ প্রেমিক হলো ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একটা খেলোয়াড় নাম তার মুস্তাফিজ, নাম শুনেননি? ইন্ডিয়ার মধ্যে খেলবে, ইন্ডিয়ার মধ্যে খেলবে। ইন্ডিয়ার সরকার সহ সাধারণ জনগণেরা আন্দোলন করেছে। বলে কেন? ওদের আন্দোলনের কোনো ভিত্তি নাই। আপনারা শুনলে জবাব দিবেন, ইন্ডিয়া পাশে, আমাদের মাইকের আওয়াজ হয়তো তাদের কানে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াকে আমরা দুশ্মন মনে করি না, ওরা আমাদের প্রতিদ্বন্দ্বী না, ওরা আমাদের প্রতিবেশী ভাই। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার জন্য রাসূলের আদেশ আছে, ঠিক কিনা বলেন? তবে প্রতিবেশী যদি দুর্ব্যবহার করে আমরা তাদের জবাব দিতে রাজি আছি। কি ভাই কথা বলেন না কেন? প্রতিবেশী যদি দুশ্মনী করে আমরা কি আঙ্গুল চষবো? আমরা কি লজেন্স খাবো? আমাদের কি শরীরে রক্ত নাই? ওদের জনগণ বেশি থাকতে পারে, ওদের অস্ত্র শস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমরা বাঙালি নিরহ অসহায়, কিন্তু আমাদের একটাও শক্তি আছে, সেটার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের খেলোয়াড়টাকে ইন্ডিয়ায় খেলতে দিবে না কেন? বাংলাদেশে নাকি, ইন্ডিয়ায়, বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়িঘর এবং মন্দির নাকি আমরা পুরাচ্ছি এবং তাদের উপর নাকি অত্যাচার, জুলুম, অবিচার করতেছি। আপনারা বলেন এটা কি, তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? একটু জোরে বলেন। মিথ্যে। কেন? 5ই আগস্টের পর
বাংলাদেশের জমিনে স্বৈরাচার যখন বাংলার জমিন থেকে সরে দাঁড়ালো, 5ই আগস্টের পর বাংলার থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার জমিনের এই 68,000 গ্রামের কোন গ্রামে মন্দিরের মধ্যে আগুন মুসলমানেরা দেয় নাই। কথা জোরে বলুন। বাংলাদেশের কোন অঞ্চলে মন্দিরের মধ্যে মুসলমানের আঘাত করে নাই। বাংলাদেশে কোন অমুসলিমদের উপর অবিচার কোন মুসলমানেরা করে নাই। যেখানেই ঘটনাটা ঘটেছে সেখানেই কোনো না কোনো ইস্যু আছে, সেখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। কথা বলেন ঠিক না? তার একটা বাস্তব প্রমাণ আপনাদের কাছে শোনাই। ভাই কথা না বললে আমি কেমনে কাকে নিয়ে ওয়াজ করব? আপনাদের কুড়িগ্রাম জেলার এই একটা জেলা ছিল, 5ই আগস্টের পরে এখানে ঘটনা ঘটছিল। সেখানে মন্দির পুরানোর জন্য আসছিল। বিক্ষিপ্ত কয়টা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে, বলে নাই যে তা না। তার মধ্যে একটা রাজারহাট, কুড়িগ্রাম জেলার রাজারহাট, একটা মন্দিরের মধ্যে আগুন জ্বালানি দিয়েছে। এলাকাবাসী তাদেরকে ধরেছে, যারা আগুন ধরেছে। দেওয়ার পরে তাদেরকে তল্লাশি চালিয়ে পুলিশের হাতে চলিয়ে দিয়েছে। তারপরে প্রমাণ হয়েছে ওরা মুসলমান না, ওরা হিন্দু। ওরা এটা কারসাজি করে, এরা আমাদের মুসলমান দেশকে নষ্ট করার জন্য বিশ্বের মানুষের কাছে তারা সন্ত্রাসী বানানোর জন্য এই ষড়যন্ত্র করেছে। জোরে বলুন ঠিক না? আরে বাংলাদেশের সব থেকে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় হচ্ছেন মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। সেই চট্টগ্রাম মসজিদের একটা বাউন্ডার মসজিদ, অপর বাউন্ডারটা মন্দির। আমি তো নিজে কয়েকবার ওখানে গিয়েছি। তো সেই জায়গায় একটা মসজিদ আর একটা মন্দির, আজ পর্যন্ত কোনোদিন মন্দিরের পূজার দাওয়াতে তাদের ঢোল তবলা বাজাতে মন্দিরের এই হাটহাজারী মাদ্রাসার উস্তাদ ছাত্ররা কোনোদিন প্রতিবাদ করে নাই। বরং পূজা আসলে ওই হাটহাজারী মাদ্রাসার তালবে ইলমেরা ওই পূজার মণ্ডপের চতুর্দিকে তারা পাহারাদার হয় নিরাপত্তা দেওয়ার জন্য। জোরে বলো ঠিক না? সুতরাং যা কিছু হয় সবই ষড়যন্ত্র মুসলমানদেরকে ঠেকানোর জন্য। আরে ভাই, আপনারা কাকে কি বুঝান? আমাদের দেশে হিন্দুদের অবহেলা, আমাদের দেশে হিন্দুদের মারপিট, তোমরা কাকে কি বুঝাও? বরংস আমরা তো আমাদের ডিমের ভিতরে যেমন কুসুম থাকে নিরাপদ, বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা এর থেকেও নিরাপদে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো আমাদের ধর্ম, আমাদের নবী, আমাদের ইসলাম কখনো কোন ধর্মের ব্যাপারে গালি দেওয়া, আঘাত দেওয়া, তাদেরকে জ্বালাও পোড়া করার আদেশ দেয় নাই। কথা বলেন ঠিক না? বাংলাদেশের কোন ইসলামিক দল বলেন, হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের কোন ইসলামিক দল, নট জামাত, নট খেলাফত, নট চরমনাই, বলবো না, কোন ইসলামী দল তাদের আমিরেরা আদেশ করে নাই যে মুসলিমদেরকে আঘাত করো, বরং তাদেরকে বুকে টেনে নাও। এটাই ইসলাম বলে। জোরে বলুন ঠিক না? তোমরা আমাদের সামনে গীত গাও, তোমাদের ভারত তো আমরাও গেছি, আমি তো কয়েকবার ভারতে সফর করছি। এখন আমাদের ভারতে ভিসা দেয় না, আমরা এখন ভারতে ভিসা পাই না। আমরা বলি তোমাদের ভারতে গরুর গোশত খাওয়ার নামকরণের, গরুর গোশত খেয়েছে। আমি তো গরুর গোশত কিনতে গেছিলাম বিভিন্ন জায়গায় ভারতে, ওখানে গরুর গোশতের দাম কম, এই জন্য কিনতে যায়। তো গরুর গোশত কিনে কয়েকটা পলিথিন দিয়ে কয়েকটা ব্যাগের ভিতরে লুকিয়ে আনতে হয়। যেই দেশের মুসলমান গরুর গোশত লুকিয়ে নিয়ে যায়, খায়, রান্না করে, চুপ করে, সেই দেশে আবার স্বাধীনতা কেমন মানায়? কথা বলেন ঠিক না? আমার দেশে হিন্দুদের কোন খাবারের দিকে কোন মুসলমান তালিকা দেয় না। হিন্দুদের কোন অনুষ্ঠানে কি খাবে, তাদের রুচিতে তাদের অনুষ্ঠানে কি খাবে, কি আয়োজন করবে, মুসলমানেরা দেখতেও যায় না। কারণ তাদের রুচি, তাদের ধর্ম, তারা যাই পারে তাই করুক, মুসলমানেরা তা প্রতিবাদ করতে পারবে না। এটাই ধর্মে বলে। জোরে বলুন ঠিক না? আর তোমরা আমাদের মুসলমানদেরকে গরুর গোশত খায় বলে তোমরা দিনে দুপুরে আঘাত করে হত্যা করো, আর তোমরা মানবতার কথা বলো। তোমরা হচ্ছে পৃথিবীর সব থেকে লুচ্চা এবং সব থেকে বদমাইশ, সন্ত্রাস। জোরে বলুন ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েতের বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা বাংলাদেশের খেলোয়াড়দেরকে স্যালুট করব। বাংলাদেশের ক্রিকেট দল, আপনারা আমাদের গর্ব। আপনারা বাংলাদেশে কোন রাজনীতির দলেদের সাথে সংযোগ হয়েন না, আপনারা খেলোয়াড়।
জোরে বলুন ঠিক কিনা? আপনারা হচ্ছেন এদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয়বাদী হলেন, সকলের প্রিয়, ঠিক কিনা বলেন? আপনারা যখন দেশের পতাকা নিয়ে খেলতে যান তখন সব দলের মানুষেরা আপনাদেরকে সম্মান করে। সুতরাং আপনারা ইন্ডিয়ার কাছে মাথা নত করিয়েন না, সারা পৃথিবী আপনাদেরকে সম্মান করবে। একটু জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম এই কোরআনটা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে খতম দেওয়ার জন্য নাজিল করে নাই। শুধু কোরআন শরীফ রমজানে একবার 1 খতম 2 খতম করব এই জন্য নাজিল করে নাই। কোরআন শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই। কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলে মৃত্যু ব্যক্তির পাশে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে হবে এই জন্য নাজিল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই বলেন তো সবাই, একটা ব্যক্তিগত হাদিস না, মাসালা না, এটা সাধারণ আকল জ্ঞান তো আপনার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মৃত্যু ব্যক্তি যিনি মারা গেছে তার কবরে শক্তি কেমনে থাকে বলেন? আপনারা যে মাজারে যায় চান, বাবা দেন, আব্বা দেন, আপনার আব্বাই যে কি অবস্থায় আছে সে তো জানে না। কথা কোন ঠিক কিনা? এ ভাই একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনার সামনে এখন বলবো, দেখি কতটুকু আপনার মনের ভিতরে অনুভূতি জাগে। শোনার আগে হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলেন। দেন না ভাই, সমস্ত হাতগুলোকে উঁচু করে